গল্পটি শুরু হয় এক রহস্যময় ও জনমানবহীন দ্বীপে, যা কেবল সমুদ্রের প্রবল ঢেউ আর এক ভুতুড়ে নিস্তব্ধতায় ঘেরা। এখানে আমরা জেন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে অচেতন অবস্থায় ঢেউ তীরে বেশি এই অজানা দ্বীপে এসে পৌঁছায়। জ্ঞান ফিরে পেয়ে জেন আতঙ্কে চারদিকে তাকাতে শুরু করে। তারপর সে তার বন্ধুকে দেখতে পায়, যে কোনোভাবে তার সাথে সেখানে এসে পৌঁছেছিল। সে গুরুতর আহত ছিল এবং খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। জেন তাকে বাঁচানোর জন্য যত সাধ্য চেষ্টা করে, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। এর কিছুক্ষণ পরেই তার বন্ধু মারা যায়। এই দৃশ্য দেখে জেন একেবারে ভেঙে পড়ে। এখন এই অজানা জায়গায় সে সম্পূর্ণ একা। নিজেকে সামলে নিয়ে জেন অন্য কোনো মানুষের খুঁজে পুরো দ্বীপটি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ ঘুরেও সে কাউকে খুঁজে পায় না। সে এখন নিশ্চিত যে পুরো দ্বীপটি জনমানবহীন, তাকে সাহায্য করার মতো কেউ নেই এবং এখন তাকে একাই নিজের জীবনের জন্য লড়াই করতে হবে। একটু এগিয়ে যাওয়ার পর সে একটি খুব পুরনো প্লাস্টিকের ব্যাগ খুঁজে পায়। সেটি খুলে জেন একটি মহিলার পার্স এবং বাচ্চাদের কিছু জিনিসপত্র পায়। সে এমন একটি ওষুধও খুঁজে পায় যার উপর 1994 সাল লেখা আছে। এটা দেখে জেন বুঝতে পারে যে বহু বছর আগে নিশ্চয়ই কেউ এই দ্বীপে আটকা পড়েছিল। ব্যাগের ভিতরে সে একটি দেশলাইয়ের বাক্স খুঁজে পায়। এই নির্জন জায়গায় এটা তার কাছে গুপ্তধনের মতো ছিল, তাই সে এটি সাবধানে রেখে দেয়। এরপর জেন শক্তিতে ফিরে আসে। সে মাটিতে পড়ে থাকা একটি বড় ফাঁপা গাছ দেখতে পায়। সে ভাবে রাতে এই জায়গাটা তার জন্য নিরাপদ হতে পারে। সে গাছটির ভিতরে একটি ছোট আশ্রয়স্থল তৈরি করে। একটি ক্লান্তিকর দিনের পর সে সেখানে তার প্রথম রাত কাটায়, তবে তার মনে ভয় থেকে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে প্রচুর মাছ তীরে ভেসে এসেছে। তাদের মধ্যে একটি ছোট হাঙর উপরে আছে, যার শরীরের অর্ধেকটা কোনো এক অজানা প্রাণী খেয়ে ফেলেছে। জেন খাওয়ার জন্য কিছু মাছ আলাদা করে রাখে। তারপর তারা চোখে পড়ে অল্প দূরে তিনটি পুরনো কবরের উপর। এটা দেখে সে নিশ্চিত হয় যে একসময় অন্য মানুষ এই দ্বীপে আটকা পড়েছিল। তার বন্ধুর শরীরে উপস্থিত শুরু করেছিল, তাই সে তার জন্য একটি কবর খোঁড়ে এবং ভারাক্রান্ত হৃদয়ে তাকে শ্রদ্ধার সাথে এখানে কবর দেয়। কিন্তু পরের দিন সকালে জেন যখন সেই জায়গায় ফিরে আসে, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। রাতের অন্ধকারে কেউ তার বন্ধুর কবর খুঁড়ে ফেলেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে তার শরীরের অর্ধেক অংশ খুব খারাপভাবে খেয়ে ফেলা হয়েছে। এই দৃশ্য জেনের সারা শরীরের ভয়ের এক ঢেউ বয়ে দেয়। এখন সে নিশ্চিত যে এই দ্বীপে এক ভয়ঙ্কর প্রাণী বাস করে, যা রাতে শিকারে বের হয়। নিজেকে রক্ষা করার জন্য জেন একটি শক্ত লাঠি ধাওয়ালো করে বসার মতো একটি অস্ত্র তৈরি করে। তারপর সেই অস্ত্রটি নিয়ে বসে সেই রহস্যময় প্রাণটির জন্য অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে রাত নেমে আসে। জেন জেগে থাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দিনের ক্রান্তি তাকে ঘুম পাড়িয়ে দেয়। হতবাক করা বিষয়, সারারাতে সেই ভয়ঙ্কর প্রাণীটি কোনো চিহ্ন দেখা যায় না। পরদিন সকালে সবকিছু আগের মতোই শান্ত মনে হয়। ঠিক তখনই জেন সমুদ্রে একটি সুটকেস ভাসতে দেখে। সে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে। সুটকেসটা তীরে নিয়ে আসে, কিন্তু সুটকেসটার কাছে পৌঁছানোর আগেই সে তার পায়ের নিচে অদ্ভুত কিছু একটা অনুভব করে। সে জলে ডুব দিয়ে নিচে তাকায়। তারপর সে সমুদ্রের তলদেশে একটি বড় গভীর গর্ত দেখতে পায়। এই দৃশ্য তাকে মুহূর্তের জন্য হতবাক করে দেয়। তীরে ফিরে এসে সে সুটকেসটা খুলে ভিতরে সে কিছু জামা কাপড় এবং জুতো খুঁজে পায়, যা সে সঙ্গে সঙ্গে পরে নেয়, কারণ তার পরার মতো কোনো কিছুই ছিল না। সন্ধ্যা ঘনিয়ে এলে সে সুটকেসের বাকি জিনিসপত্র ঘাঁটতে শুরু করে। সে কিছু পুরনো ছবি খুঁজে পায়। ছবিগুলোতে একটি সুখী পরিবারকে দেখা যায়, একজন স্বামী, স্ত্রী এবং তাদের দুটি সন্তান। জেন বুঝতে পারে যে সম্ভবত এই পরিবারটি একসময় এই দ্বীপে বেড়াতে এসেছিল। তার মনে একটি প্রশ্ন ভরে যায়, তাদের সাথে কি হতে পারে। হঠাৎ আকাশে একটি বিমান দেখা যায়। অনেক দিনের মধ্যে প্রথমবারের মতো জেনের মুখে আসার আলো ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে তার ফ্লেয়ার গানটি বের করে সাহায্যের জন্য আকাশে গুলি চালায়, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্লেয়ারটি ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই বিমানটি অনেক দূরে চলে যায়। ফ্লেয়ারটির লাল আলো ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। ঠিক তখনই সে আলোতে জেন দূরে একটি অদ্ভুত ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। দৃশ্যটি দেখে তার সারা শরীরে কাঁপুনি ধরে যায়।